এতদিন সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী সুরক্ষিত ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। রাজধানীতে এক সেমিনারে মন্ত্রী জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২৪ অক্টোবর পর্যন্ত সময় থাকায় সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। এ সময় শাপলা চত্বর হত্যাকাণ্ডে সোমবার থেকে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সিলন টি রপ্তানিতে শীর্ষে। অসুস্থতার কথা উল্লেখ করে শুক্রবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর এ নিয়ে দেশ জুড়ে আলোচনা তুঙ্গে। কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি, কবে ঘোষণা আসবে নতুন রাষ্ট্রপতির নাম, তা নিয়ে আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ চলছে। তবে এবার এ নিয়ে মুখ খুলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশের চরিত্র বদলে দেয় সেরকম। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন এবং ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রাপ্তি বিষয়ক সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। জানান, রাষ্ট্রপতি থাকাকালীন সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী সুরক্ষিত ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন তার বিরুদ্ধে দায়ের থাকা মামলাগুলো সময় মতো যাচাই বাছাই করা হবে। ২৪ অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে, সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু ৬০ দিনের মধ্যে আমাদের ১৫ জুলাই থেকে ৬০ দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। আগামী ক্যাবিনেটে ১৩৩টি অধ্যাদেশ এবং গুম প্রতিরোধ বিষয়ক অধ্যাদেশের বিষয়গুলো তোলা হবে বলেও বক্তব্যে স্পষ্ট করেছেন মন্ত্রী। বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যে কোনো রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে কাজ করছে সরকার। তবে রাজনৈতিক হলেও কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না। মানবাধিকার কমিশন আইন সংক্রান্ত যে বিলটা আমরা নিয়ে এসেছি ১৩৩টা অর্ডিন্যান্সের মধ্যে, সেখানে আমরা বলেছি আরো বেশি অধিকতর যাচাই বাছাই করে উইল কাম ব্যাক। গুম প্রতিকার ও প্রতিরোধ সংক্রান্ত আইন, এই দুইটা আইনই আরো বেশি অধিকতর যাচাই বাছাই করে আমরা এখানে উইল কাম ব্যাক হেয়ার। আমরা টাইম ঠিক করেছি ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত। এই সময়কার যে কোনো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা আমরা প্রত্যাহারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ সময় চিফ প্রসিকিউটর জানান, আগামী সোমবারই শাপলা চত্বর হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। আমাদের রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব এবং আগামী সোমবার থেকে এটা ফরমাল বিচার কার্য শুরু হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।